সকালবেলা উঠে বাচ্চাদেরকে নাস্তা দিয়ে দিচ্ছি আমি। পরোটা আগের দিনই আমি করে রাখি, এভাবে আমি পলিথিনের মধ্যে করে রেখেছি। বাচ্চাদেরকে একটু ফাঁকিবাজি নাস্তা করে দিচ্ছি, সেটা হচ্ছে এগ রোল। ক্যাপসিকাম বাসায় ছিল, ক্যাপসিকাম কুচি কুচি করে তার সাথে একটা কাঁচা মরিচ দিয়ে এবং পেঁয়াজ দিয়ে ডিম একটু ফেটিয়ে নিয়ে পুরো ডিম ভাজির মতো করে যখন একটু সিদ্ধ হয়ে আসবে তখন পরোটাটা দিয়ে একসাথে নামিয়ে নিলাম। তার মধ্যে আমি একটু মেয়োনেজ আর ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। বাচ্চাদের আসলে মারা যাই দেয় না কেন তাতেই খুব খুশি করে মজা করে খেয়ে নেয়। সারাদিনের আমি কোনো ভিডিও নেইনি, আমি ভাবলাম সন্ধ্যারটাই একবার একটু করি বাচ্চাদের জন্য, এবং বিকেলের নাস্তায় একটু ফ্রুটস কেক হলে চা খেতে ভালোই লাগে, তাই ভাবলাম ফ্রুটস কেক বানিয়ে ফেলি। আর মানে ইউটিউব খুললে বা ফেসবুক খুললে সমস্ত জায়গায় দেখে ফ্রুটস কেক, তাই ভাবলাম ডিম ছাড়া এবং বিটার ছাড়া ফ্রুটস কেক বানানো। পৌনে 1 কাপ চিনি আমি ক্যারামেল করে নিচ্ছি, এর মধ্যে একটু সামান্য পানি দিয়ে নিলাম, তাহলে একটু লিকুইড হবে। এর মধ্যে 1/3 অয়েল দিয়ে তার মধ্যে হচ্ছে আমি 1 কাপ ময়দা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে 2 টেবিল চামচ আমি গুঁড়া দুধ দিয়ে দিলাম এবং আমি যে আগে যে টুটি ফুটি আমি ভিজিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এর মধ্যে 1 চামচ বেকিং পাউডার এবং 1/4 চামচ হচ্ছে বেকিং সোডা দিয়ে এবং ভিনিগার দিয়ে নিয়েছি। এটা নিলে যেটা হয়, ডিম যেহেতু নেই সেই জন্য কেকটা ফোলানোর জন্য বেকিং সোডা সাহায্য করবে। তারপরে 180 ডিগ্রিতে 40 মিনিট আমি বেক করে নিয়েছি। ডিম ছাড়া কেক কিন্তু খেতে খুবই মজা হয়েছে, বোঝাই যায়নি এটা ডিম ছাড়া কেক। আমার কাছে তো খুবই ভালো লেগেছে এবং আমার বাচ্চারা কিন্তু সন্ধ্যার সময় খেতে দিয়েছি, তারা কিন্তু খুবই মজা পেয়েছে এই কেকটা খেয়ে। ওরা তো জানেই না এটা ডিম ছাড়া। সন্ধ্যাবেলায় চা দিয়ে আমার কেক খেতে কেন যেন খুব ভালো লাগে। সবার এরকম হয় কি না আমি তা জানি না। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।